হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ফ্রেশ ব্লগ অফ আনসেন্সর সোল। আজকে 16ই আগস্ট 2024। আজকে আমাদের প্রেরণার ব্লাড ডোনেশন ক্যাম্প। প্রেরণা বলতে আমরা একটা অর্গানাইজেশনের কথা বলছি, যেটা আমরা 2022 সালে এস্টাবলিশ করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল সমাজসেবা। তো সেই সমাজসেবার উদ্দেশ্য নিয়ে আমাদের পথ চলা শুরু। আজকে আমাদের 3য় বছরের অনুষ্ঠানের মধ্যে থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প, এছাড়া থাকছে গুণীজন সংবর্ধনা, যার মধ্যে দিয়ে আমরা সমাজের বিশেষ কিছু সিলেক্টেড কিছু লোককে বেছে নিয়ে তাদের সম্মান জানাবো এবং সেই সম্মান জানানোর মধ্যে দিয়ে তাদের জীবনযাত্রা, তাদের চিন্তাধারা, তাদের অনুপ্রেরণাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেব। এছাড়া থাকছে দুস্থ ছাত্রছাত্রীদের কিছু শিক্ষা সামগ্রী বিতরণ, আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা যতটা পারবো করব। এবং এছাড়া থাকছে ছবি আঁকা প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন অবভিয়াসলি। তো আজকের ব্লগটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো ফেসবুক বা ইউটিউব যেখান থেকেই দেখে থাকুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে একদম ক্যাম্পে গিয়ে। ক্যাম্পে চলে এসেছি। তা অ্যাকচুয়ালি আমরা ডহরপুর তপশিলি হাই স্কুলের সামনে আছি এবং এখানেই আমাদের ক্যাম্পটা অর্গানাইজ হচ্ছে। তো এখন ড্রয়িং কম্পিটিশন চলছে। এখানে আরো কিছু কচিকাচারা ছবি আঁকায় ব্যস্ত। এটা হচ্ছে মেন জায়গা যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। তো এবছর আমরা করেছি সেলফি জোন, যার ডেকোরেশন এখন চলছে, কমপ্লিট হয়নি। তো আমরা যারা ব্লাড ডোনার তাদেরকে বলবো এই ছবিটা ফেসবুকে আপলোড করে আমাদের প্রেরণার পেজটাকে ট্যাগ করতে, যাতে আরও কিছুজন ইন্সপায়ার্ড হয়ে ব্লাড ডোনেশনে এগিয়ে আসে। আর এই সামনে হচ্ছে রিসেপশন, এই জোনটা। ডোনাররা এসে প্রথমে এখানে বসবে, তারপরে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন হবে, এখানে হচ্ছে ব্লাড ব্যাংকের অফিসিয়ালসরা বসবে। আর ব্লাড ডোনেশন জোন এই জায়গাটা খাট পড়বে ব্লাড ব্যাংকের। আর তারপরে ব্লাড দেওয়ার পরে রেস্ট জোনটা এইখানে হবে, এটা রেস্ট জোন। অ্যান্ড এইটা আমাদের স্টেজ, এখনো ডেকোরেশন চলছে। রান্না বান্নাও ফুলদমে চলছে। আর ব্লাড ডোনার্স রেস্ট জোনটা এখানে রেডি করা চলছে, বেডশিট গুলো পাতা চলছে, সবাই খুব ব্যস্ত। ব্লাড ব্যাংক থেকে জিনিসপত্র চলে এসছে, কার্ডগুলো পাতা চলছে। আর আমাদের সেলফি জোনও রেডি হয়ে গেছে। ওই যে আমাদের সেলফি জোন পুরোপুরি রেডি। এবারে আমাদের শুরু হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান এবং বৃক্ষ বন্দনার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করছি। অর্জুন কাকু রক্ত দিতে প্রথমেই চলে এসছে এবং রাখি পরিয়ে কাকুকে রেডি করা হচ্ছে, রক্তদানে উদ্বুদ্ধ করা হচ্ছে। কাকু যদিও ব্লাড ব্যাংকের স্টাফ, তো উদ্বুদ্ধ করার কিছু নেই। তবুও আমাদের প্রথম রক্তদাতা অর্জুন কাকু, আমাদের প্রেরণার একজন মেম্বার। কাকু ব্লাড ব্যাংকের স্টাফ হবে। তো কাকুর কাছ থেকে শুনে নেবো কাকুর কিরকম লাগছে। কতবার রক্ত দেওয়া হলো? আমার এটা 27তম বার। আমি এর আগে 4বার দিয়েছি একবার। প্রেরণা আমাকে সেই প্রেরণাই জগিয়েছে যে আমি রক্তদান করে আজকে 2য় বর্ষ রক্তদান সূচনা করছি। খুব ভালো লাগছে। আমাদের এখানে আমরা 100 জনের উপরে ডোনারের টার্গেট রেখেছি। আশা করি সূচনাটা ভালো হলে আমরা 100 উপরে রক্তদান করতে পারবো। তো দেখতে রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ প্রেরণা।
ঘড়িতে বাজে প্রায় 12টা 20 আর আমাদের মোটামুটি 51 জন মতো রক্ত দিয়ে দিয়েছেন। বাকি আমাদের এখন টার্গেট আছে 100। এখন জোর কদমে রক্ত দেওয়া চলছে, সেই সঙ্গে চলছে রক্তদাতাদের রাখি পরানোর কাজকর্ম। তোমার আজকে ব্লাড ডে কেমন লাগছে প্রেরণার দ্বিতীয় বর্ষে? ব্লাড দিয়ে তো খুব ভালো লাগছে, প্রচুর মানুষ ব্লাড দিল, এখনো দেন চলছে। দিতে চাই আরো যারা যারা ব্লাড দেন সকলকে ধন্যবাদ, এবং যারা এখনো দেননি তারা এই মহৎ কাজে এগিয়ে আসুন, বরঞ্চ শরীর ভালো থাকবে এবং সমাজেরও কাজে লাগবে। তো আপনার বয়স কত যেটি এখন? আমার বয়স এখন 62। এসেছি ধরুন 10:30টার দিকে এসেছি, আর ব্লাড দিতে 10:30টার আগে এসেছি, আর ব্লাড দিতে পেলাম বোধহয় 12টা 12:30 হবে। তাহলে 10:30টা থেকে 12:30 অবধি 2 ঘন্টা যেহেতু ওয়েট করছেন ব্লাড দেওয়ার জন্য। তো আপনার কি ব্লাড দিতে মানে অনেকদিন থেকেই দিচ্ছেন? আমি প্রথম দিকে মানে যখন মাধ্যমিক থেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন আবার সুযোগ পেলে ব্লাড দেবে? শুনুন, আমার শরীর মানে প্রথম থেকেই আর কোনো রকম অসুবিধা হয়নি, আচ্ছা আচ্ছা, বা হবেও না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি শরীরকে সবসময় যত্নে রাখি, যত্নে রাখি। সেই জন্য আমি মানে আর ব্লাডটা আমার দেওয়া একটা হ্যাবিট হয়ে গেছে এমন অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি একবার যদি না দিতে পারি না আমার মনটা খুশখুশ করবে। দেখবেন আপনি তো দেখছেন তখন আমি চুপচাপ বসে আছি কেন, আমি ব্লাডটা এসেও দিতে পারবো না। এই মনের জোরটা আমি রেখেছি, আমি দেখি কতক্ষণে কমে। শেষ পর্যন্ত আপনার শরীর ঠিক হলো এবং শরীর ঠিক হলে ব্লাড দিতে পারলাম। তো এখন আমাদের বিকেল বেলার নৃত্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। নৃত্য প্রতিযোগিতা কন্টিনিউ চলছে, আর আমি একটু বিকেলবেলা চা খেতে খেতে বর্ষার বিকেলটা এনজয় করছি। স্কুলের ভিউটা এরকম। সাংস্কৃতিক অনুষ্ঠান এক্ষুনি জাস্ট শেষ হলো, প্রচুর লোকের সমাগম হয়ে গেছে। এখন আমাদের জাস্ট এই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শুরু হবে। তো ভিড়টা দেখো তোমরা, প্রচুর ভিড় হয়ে আছে। আমরা খুব তাড়াতাড়ি প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শুরু করবো এবারে। এই যে একটা পুচকে সদস্য, এই ভালো আছো? জীবনে আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ঈশ্বরের কাছে। দ্বিতীয় পুরস্কার। তো এবারে শুরু হয়ে গেছে শিক্ষা সামগ্রী বিতরণের কাজকর্ম। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এরা প্রত্যেকেই দুস্থ ছাত্রছাত্রী। এরকম আমরা বেছে বেছে 70 জনকে সিলেক্ট করেছি যাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দেব। তো দেখো, শিক্ষা সামগ্রী ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে আমরা সমাজের কাছে একটা বার্তা রাখতে চাইছি যে সমাজে যে যার সামর্থ্য মতো
যেন এগিয়ে আসে, এইসব ছোট্ট ছোট্ট শিশুদের পাশে যেন দাঁড়ায়, তাহলে সমাজটা হয়তো আগামী দিনে অনেক সুন্দর হবে। শেষমেশ আমিও শেষ পর্যন্ত সেই সুযোগটা পেলাম, নিজের হাতে শিক্ষা সামগ্রী ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। এখন ফটো সেশন চলছে, আমাদের সমস্ত মেম্বাররা এখানে চলে এসছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:40 আর আমি ক্যাম্প থেকে জাস্ট বাড়ি ফিরলাম। আজকে একটা বিশাল বড় দিন ছিল আমাদের। তো আমাদের টার্গেট ছিল 100 জন ব্লাড ডোনারকে ব্লাড দেওয়ানো। তো তার মধ্যে আমরা 96 জনকে পেয়েছি যারা রক্ত দিতে এসছেন। অ্যাকচুয়ালি ওয়েদারটা খারাপ হয়ে গেছিল, তো এ থেকে আসার কথা ছিল যে সমস্ত ডোনারদের, তো তারা আনফর্চুনেটলি আসতে পারেননি। যাই হোক, তো 196 এগুলো ম্যাটার করে না, ম্যাটার করে এটা যে আমাদের ইন্টেনশনটা কি আমাদের সোসাইটির প্রতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্যাটিসফাইড, এবং সন্ধেবেলা তোমরা দেখলে যে আমরা 70 জনকে টোটাল শিক্ষা সামগ্রী দিতে পেরেছি, এবং আমাদের যে গুণীজন সংবর্ধনা যেটা করার কথা ছিল সেটাও আমরা করেছি সাকসেসফুলি। তো আজকের ইভেন্টটা সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়েছে। তো এর মাধ্যমে আমি বলতে চাই এই ব্লগের মাধ্যমে যে যারা যারা এভাবে ছোট ছোট ভাবে, এটা খুবই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের তরফ থেকে, অনেক বড় বড় কাজ হচ্ছে সমাজে। তো প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারে সমাজের প্রতি তাদের কর্তব্যটুকু যেন আমরা করতে পারি, এটাই মেসেজ দেওয়া এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের এই ছোট ছোট কাজগুলোই একদিন অনেক বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষের মধ্যে যা চলছে সমাজে, এই আরজিকর বা এরকম ঘটনা আকছার ঘটছে, এখন এটা নর্মাল হয়ে গেছে, মানুষের মধ্যে মূল্যবোধ অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ছোট ছোট ভাবে এই মূল্যবোধ বাড়ানোর মতো, উদাহরণ সৃষ্টি করার মতো কিছু কাজ করতে পারি, তো সমাজটা হয়তো একদিন ভালো হবে। এই আশা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।